শেখ ফরিদের মায় কয় বাবা নামাজ পড়। তো শেখ ফরিদ তো ছোট, কয় নামাজ পড়লে কি পামু? কয় নামাজ পড়লে মিষ্টি পাবি, চিনি চিনি। তো শেখ ফরিদ নামাজ পড়ে, আর পিছন দিয়া শেখ ফরিদের মায় যায় নামাজের নিচে এক পোটলা চিনি থুয়াহে। এমনি করে নামাজ পড়ায়। শেখ ফরিদও চিনির লোভে নামাজ পড়ে। একদিন তো শেখ ফরিদের মায় ভুলে গেছে চিনি থুইতে। শেখ ফরিদ যায় নামাজের তলে আড্ডা দেহে এক পোটলা চিনি খাইছে। খাইয়া মার কাছে গিয়া কয়, মা আজকের যে চিনিটা আল্লাহ দিছে এটা অন্যরকম। শেখ ফরিদের মায় কয়, বাবা রে, মনে মনে যে আজকে তো আমি চিনি দেই নাই, দেই তো। চিনি লইয়া দেহে এটা দুনিয়ার কোনো চিনি না। শেখ ফরিদের মায় কয়, আল্লাহ আমার ছেলেটারে আপনি কবুল করে নিছেন। ছেলেরে কয়, বাবা তোর তো আরো কঠিন আবাদত করতে হইব। কয় কই? কয় জঙ্গলে গিয়া। গেছে জঙ্গলে, 12 বছর পড়াইছে। শেখ ফরিদের মায় কয়, বাবা কি আবাদত করছ? কয়, মা এই যে যাওয়ার সময় 3টা রুটি বানাই দিছিলা, এই প্রত্যেক দিনেই কইছি তোরে কালকা খামু। 12 বছর ধরে রুটি 3টা খাই নাই, এই যে দেখো রুটি। শেখ ফরিদের মায় কয়, বাবা কোন মিথ্যাবাদীর আবাদত কবুল হয়? কোন মিথ্যাবাদীর আবাদত কবুল হয়? এরা একটা টাকা দিবি না। ইব্রাহিম আহদাম এক দোকানে গিয়া 1 টাকার খেজুর কিনছে। এক গাছতলা বয়ে খাইছে, দেখে পোটলার নিচে একটা না 2টা খেজুর খাইছে। 6 মাস হাইটা গেছে, এক গাছতলা গিয়া বয়ে ঘুমাইতেছে। আর গাছের ডালে 2টা পাখি, আসলে 2টাই ফেরেস্তা। এক ফেরেস্তা আরেক ফেরেস্তারে কয়, এই যে গাছতলার শুয়ে রয়েছে এই বেটার ইবাদত 6 মাস ধরে কবুল হয় না। কয় কেন? কয় হারাম খাইছে। কি খাইছে? হারাম। কয় কেমনে খাইলো? কয় খাইছে হইলো ওই যে নিচে 2টা খেজুর আছিল, ওইটা হে কিনে নাই। আহা, গমের তো ওইটাই দৌড় আরম্ভ করছে। আবার 6 মাস দৌড়াইয়া এই দোকানে আইছে। আইয়া দেখে এক বাচ্চা বয়ে রয়েছে। কিরে বাবা, এই দোকানদার কয়, হ্যাঁ মারা গেছে। হ্যাঁ মারা গেছে। পারি দিস? হ্যাঁ মারা গেছে। আপনার কি দরকার? কয় আমার দরকার হইলো, আমি খেজুর নিছিলাম, 2টা খেজুর বেশি গেছে, এই জন্য আমার এবাদত কবুল হয় না, আমি মাপ চাইতে আইছি। কয় মাপ চাইবেন কেমনে? আমার বাবাই মারা যাওয়ার পর আমরা 3 জন হইছি মালিক। কয় কে? কয় আমি, আমার মায়, আমার এক বোন। কয় তাইলে তোমারটা মাপ করে দাও, আমি বাড়িতে যাই। কয় দিলাম, মাপ করে গেছে বাড়িতে। বাড়িতে গিয়া কয়, মা এই ঘটনা আমার মাপ করে দেন। কয় দিলাম। কয় তুই মাইয়ার ডা? কয় মাইয়া তো যেখানে বিয়া দিছি 2 মাস লাগে যাইতে। গেছে মাইয়ার কাছে। মাইয়ার কাছে গিয়া কয় আমারে মাপ করে দাও। মাইয়াই কয় দিলাম। আইছে, আসার পরে শুয়ে রইছে। আল্লাহ পাক বলে, ইব্রাহিম আহদাম, এবার তোমার ইবাদত কবুল হইতেছে। হারাম খাইলে কখনো ইবাদত কবুল হয় না। শেখ ফরিদের মায় কয়, বাবা তুই প্রত্যেক দিন একটা মিথ্যা কথা কইছ, আর মিথ্যুকের ইবাদত আল্লাহ কবুল করে না। কি করো? কয় আবার যা। গেছে 12 বছর পর আইছে। কয় বাবা কি ইবাদত করছ? কয় মা রুটি রাস্তায় ফালাই দিয়ে গেছি, আর যখন ক্ষুধা পাইছে তখন গাছের লতা পাতা
টাইনা টুইনা সিরা মিরা 2-4টা খাইছি। চুলের মধ্যে থাপা দিয়া ধইরা জোরে টাইনা কয় ল ঘরে ল, খুব ভালো কাম করছ। কয় মা আমি ব্যথা পাই। কয় তোর চুল টান দিছি সিঁড়ি নাই, এইতেই তুই ব্যথা পাস? তা গাছের লতা পাতা যে শীর্ষ গাছে ব্যথা পায় নাই। কাউকে ব্যথা দিয়া কখনো এবাদত হয় না। পীর হওয়া এটা কি সামান্য ব্যাপার ভাই? গুরু হওয়া সহজ কথা, মুখের কথা নয়। যে কান্দে লয় ভক্তের বোঝা তার এই গুরু কয়। হ্যাঁ, কয় মা তাইলে কি করুম? কয় আবার যা। 12 বৎসর পরে আইছে। কয় মা এবার কি করছি জানো? কয় কি? কয় গাছের ডালের মধ্যে পাও দুইটা বাইন্দা মাথাটা নিচের দিকে দিয়া মাবুদের নামের সুধা খাইছি। আমি কিচ্ছু খাই নাই মাবুদের নামের সুধা সারা। কয় তোর ইবাদত কবুল হইছে, এইবার তোর পীর ধরতই। কয় পীর পামু কয়? কয় নদীর ওই পা গেছে। নদীর পার গিয়া দেখে নৌকা নাই, পার হইব কেমনে? একটা কাগজের টুকরা পড়ে রয়েছে, থাপাদা ধইরা ওইটার একটা নৌকা বানাইয়া নৌকার মধ্যে উঠা নৌকার কয় আমার ওই পার লইয়া যা। ওই পার হইল বোয়ালি কলন্দারের বাড়ি। নদীর মাঝখানে গেছে মতো বোয়ালি কলন্দার চাইয়া দেখে তার বাড়িতে মুরিদ হওয়ার জন্য এক ব্যক্তি আসতেছে। সে এমন তেমন ব্যক্তি না, কাগজের টুকরাটারে নৌকা বানাই আইতেছে। বোয়ালি কলন্দার কয় বাবা রে বাবা, এই দান আমার পাতিলে হিজব, আমার বাড়ির দিকে যেন আইতে না পারে। নদী তোর মধ্যে তুফান উঠা যাক। নদীর মধ্যে তুফান উঠা গেছে, অনেক নৌকা খালি ঘুরে। শেখ ফরিদ কয় এই কাম কে করলো? চাইয়া দেখে বোয়ালি কলন্দার জানালা দিয়া মাথা বাইর কইরা খিলখিল কইরা হাসে। শেখ ফরিদ কয় এই ব্যক্তি যদি আমার এই কাম করে থাকে তাহলে তার মাথার মধ্যে যেন শিং হয়ে যায়, এই মাথা যেন আর ভিতরে না নিতে। আর তো বড় বড় শিং হয়ে গেছে, অনেক ভিতরে নিতে পারে না। বোয়ালি কলন্দার কয় কাম তো ওই করছে। কয় তুফান থাইমা যা। শেখ ফরিদ কয় শিং উড়িয়া যা। গেছে দৌড় হইয়া গিয়া নদী পার হইয়া হের কাছে গিয়া কয় আমি তো আপনার বাড়িতে আইছি মুড়ি ধোয়ার লাগিয়া। বোয়ালি কলন্দার কয় বাবা আপনার মুরিদ করার ক্ষমতা আমার নাই। এই ভারতবর্ষের মধ্যে এক ব্যক্তি আছে, নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি দিল্লিতে থাকে। একমাত্র আপনাকে বায়াত করতে পারে তিনি। ইহা ছাড়া আরেকজন আছে যিনি আজমিরে থাকে, যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। সবাই সবারে মুরিদ করতে পারে না। কি করব? গেছে গা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে, কয় মুরিদ হইতে আইছি। কয় আমি যা কমু তা পারবি? কয় পারো। কয় তো মুরিদ হইছে। কয়টা কবর করছে। কয় কবরের মধ্যে হইছে, উপর দিয়ে একটা চাটাই না দিয়া মাটিটা ঢেকে দিছে। একদিন যায়, 2 দিন যায়, 40 দিনের দিন দিল্লি থেকে এই আজমির থেকে কুতুবউদ্দিন আরে খাজা মঈনুদ্দিন চিশতি জুম্মার নামাজ পড়া চোখের পলকে কুতুবউদ্দিন রাইয়া কইতাছে, কুতুবউদ্দিন পোলাটার এত কষ্ট দিতেছ কেন? কয় কোন পোলাটা? কই যে কবরে হয়ে থুইছ। আপনি চিন্তা করতে পারেন যে নাকি কাগজের টুকরারে নৌকা বানায় হেলায়, মানুষের মাথার মধ্যে শিং উঠে হেলায়। হ্যাঁ গেছে পীরের দরবারে মুরিদ হইতে। মুরিদ কই রাই কয় কবরের মধ্যে হুইয়া থাক। আপনারা আমরা হইলে কি কইতাম? যে তোর মতো পীরের দরকার নাই, আমি কত কিছু কইরা হেলাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, শুয়ে রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি একা কুতুবউদ্দিন ল আমার লগে, ওর এত কষ্ট দেওয়া ঠিক হয় নাই। মাটি মুটি খালাইয়া এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় উঠছে। কয় এই খাজা মঈনুদ্দিন চিশতিরে ভক্তি দে। লগে লগে কুতুবউদ্দিনের পায়ে ভক্তি দিয়া পড়ছে।
আবার কয় এই বেয়াদব, তোরে কইলাম খাজা বাবার পায়ে ভক্তি দিতে, তুই আমার পায়ে দেশ কেন, ভক্তি দে। আবার ভক্তি দিয়া পড়ছে কুতুবউদ্দিনের পায়ে। আবার কয় এই তোরে কইলাম খাজা বাবার পায়ে ভক্তি দিতে, তুই আমার পায়ে দেশ কেন, বাবার পায়ে দে। আবার কুতুবউদ্দিনের পায়ে ভক্তি দিয়া পড়ছে। কয় কিরে বাবারে দিতে গেলে তুই আমার পায়ে দেশ কেন? শেখ ফরিদ কয় বাবা, হ্যাঁ আপনার বাবা, আমার না। হ্যাঁ আপনার বাবা, আমার না। আমার ভক্তি আমার বাবায় পাওয়ার যোগ্য। এই ভক্তি আর কেউ পাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি বলে শেখ কুতুবউদ্দিন, শেখ ফরিদ ঠিক বলছে। এই শেখ ফরিদ ঠিক বলছে। বাবারে, ভক্ত হওয়াও সহজ ব্যাপার না, আর পিরালি করাও সহজ ব্যাপার না। খাজা মঈনুদ্দিন চিশতি বুকের মধ্যে নিয়ে এলেমে লাধুন্নি জারি করে দিল। আচ্ছা, যে কাগজের টুকরারে নৌকা বানায় তারে আবার দিব কি? হ্যাঁ, দেওয়ার বহুত কিছু আছে। আপনি দিব্য নয়নে যখন তাকান, সাত আসমান দেখেন, তারপরে কি আছে তা দেখতে পারেন না। তারপরে কি আছে দেখতে পারেন না। খাজা মঈনুদ্দিন চিশতি যেইটুকু বাকি ছিল ওইটুকু পরিপূর্ণ করে দিল।